ওই নামদারি ঈমান নিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যদি জান্নাতে যাইতে হয় বান্দারে, আল্লাহ পাক এখানে বলছে মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, হে বান্দি, হে আমার অটল পাগল বিশ্বাসীরা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ পাক বললেন হে ঈমানদাররা, আবার পরামর্শ দিলেন ভয় করো, তারপরে বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করার নিষেধ করছে। এখন বোঝা গেল এখানে ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস, আবার মুসলমান কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানের কথা বললেন, আবার মুসলমানের কথা বললেন। দুইটা জিনিস অবশ্যই ভিন্ন আছে। আল্লাহ রাসূল বললেন ঈমানদার হলো তারা শুধু বিশ্বাস করে নিছে আল্লাহ আছে, এক আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নাই, এরা হলো ঈমানদার। আর মুসলমান কারাম? কয় মুসলমান হলো তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অন্য মুসলমান নিরাপদে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে আমরা মনে করি যে টুপিয়া ঠামাটাই দিয়ে নামাজ পড়লাম আর রোজা রাখলাম, জান্নাতে চলে যাব সোজা। না না বাজান, জান্নাতে তো সোজা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান হও, আর খাঁটি মুসলমান হওয়ার জন্য গুণ লাগবে দুইটা। এক নম্বর গুণ হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক নম্বর তোমার জবানকে কন্ট্রোল করতে হবে, দুই নম্বর তোমার হাতকে কন্ট্রোল করতে হবে, তাহলে তুমি হবে মুসলমান। শুধু দাবি করলে হবে না আমি মুসলমান। তুমি নিজেকে মুসলমান দাবি করো, অথচ তোমার এই মুখের থেকে অপর মুসলমান নিরাপদ নয়। তোমার এই ভাষার কারণে অন্য মুসলমান টিকতে পারে না, তোমার এই মুখের ভাষার কারণে তোমার প্রতিবেশী টিকতে পারে না। আছে না নাই? অকট্ট ভাষায় গালিগালাজ করে, দেখবেন আফসোস লাগে দেখা অনেক মুরব্বী আছে দাড়িও পাইকে গেছে, দেখবেন সামান্য বিষয় নিয়ে এত চেতাচেতি আবুল তাবুল বকাবকি করে। আছে না নাই? বুড়ে বয়সে কাঁচা দিয়ে নেমে যায় মারামারি করার জন্য। আছে না নাই? অর্থাৎ এখনো ভিতরে কি মুসলমানিত্ব আসে নাই, দাড়ি পাইকে গেছে। আফসোস লাগে তাদের জন্য। দাড়ি পাইকে যাওয়া মানে সিঙ্গেল চলে আসছে। এই যে গাছের পাতা যখন দেখবেন লাল হয়, তখন মানুষ মনে করে যে আর কয়দিন পরে এই গাছের পাতাটা ঝরে যাবে। তেমনি ভাবে যাদের দাড়ি সাদা হয়েছে, যুবকদের কথা বাদই দিলাম, কমপক্ষে তো তাদের ভালো হওয়ার উচিত ছিল। অর্থাৎ বোঝা গেল ওর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন ওই বান্দা বান্দির কলবের মধ্যে আমি মোহর মেরে দেই। ওর কাছে ভালো কথা ভালো লাগে না, ভালো কথা তিতে লাগে। দেখবেন জ্বর হইলে আপনি ওই জ্বরওয়ালা বান্দার কাছে মিষ্টি নিয়ে যাবেন, ও বলবে যে তিতে লাগে। আসলে কি মিষ্টি তিতে? মিষ্টি তো মিষ্টি। তাহলে ওই জ্বরওয়ালা বান্দা তিতে কয় কে? অর্থাৎ মিষ্টি তিতে না, মিষ্টি খারাপ না, অর্থাৎ ওর মুখই খারাপ হয়ে গেছে, ওর ভিতরটাই খারাপ হয়ে গেছে। এই জন্য ওই মিষ্টিকে বলতেছে তিতে লাগে।
তেমনি ভাবে কিছু নামদারি মুসলমান আছে, বেঈমান কাফের তো বাদই, নামদারি মুসলমান আছে, ওদের অন্তরটা পয়সা গেছে, এজন্য এখন ভালো কথা ভালো লাগে না। আর না হইলে বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, চার দোকানে বসে দেখবেন কার কি গীবত আছে, কার কি শিকায়াত আছে, ধুমসে বলতেছে। কথা কন ঠিক কিনা? সংসদ ভবন চার দোকান বর্তমান, অর্থাৎ আজান হয় মসজিদে আসে না বুড়িয়া, চা একটার পর এক কাপ নিতেছে, আবার দেখবেন এক হাতে বিড়ি এক হাতে চা, আছে না নাই? আফসোস, এদের দিকে তাকাইলে মনে হয় এরা কোনোদিন মরবে না, এরা চিরঞ্জীব, সারা জীবনই বাইসে থাকবে। এজন্য বাজান, মুসলমান হইয়া আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে বলছে, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবেন না। এখন মুসলমান কাকে বলে? আল্লাহর রাসূল বললেন, তোমার হাত এবং মুখ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে।